জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো। সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়ে সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী।
বাচ্চা আমরা টাকা নিজেদের টাকা কিন্তু আয়নাটা তো ঠিকই আছে, ধুলোটা মুছতে হবে, আয়নার পরিবর্তন হয়নি। ঠিক সেই রকম আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান ওই রকম আয়নার মতো রয়েছে। আয়নাটা কিন্তু অবিকৃত, ভগবান সত্তার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আয়নার উপরে একটা ধুলো পড়ে গেছে। এই ধুলোটা হচ্ছে মালিনতা, মালিন্য। যত দিন যায় এই ধুলোর পরিমাণটা বেড়ে যায় আমাদের সমাজ জীবনে। এই ধুলো, এই বিকার, এই কলুষতার পরিমাণটা চারিদিকে দেখতে পাও, শুনতে পাও। খুন, এই কেউ চুরি করছে, ডাকাতি করছে, কারণ চিরদিন আক্রমণ জীবন। এইবার এই ঘরে যারা বাচ্চা আছে আর বাইরে যারা আছে তারা জিনিসটা ভালো করে রক্ষা করে। এই যে যারা বাইরে আছে তারা কিন্তু এখানে কি হচ্ছে সেটা পাচ্ছে না। তোমরা যারা ভিতরে আছো সেটা পাচ্ছ, সবার জন্যই কিন্তু এইটা, কিন্তু তারা আসছে না, আসতে চাইছে না। কোনো এক কারণ হতে পারে, খেলাধুলা হতে পারে বা কিছু হতে পারে, আমি খারাপ বলছি না, কিন্তু তাদেরকে কি করে ভগবান ঘিরে থাকবে? তারা তো ঘিরে থাকার সুযোগটাই দিল না। যেখানে ভালো কথা হচ্ছে, যেখানে ভালো জিনিস লোকে বলছে, সেইটা তো সে শোনার চেষ্টাই করলো না। আরে নিজেকে আমাদের সুযোগ করে দিতে হবে। ভগবানের কৃপা বাতাস সবসময় রয়েছে। বলা হয় তোরা পাল তুলে, অর্থাৎ নদীতে যেরকম বাতাস সবসময় পড়ে, পাল তুলে দিলে তবে নৌকা দৌড়াবে। তো আমাদের কাজ হচ্ছে সেই সুযোগটা দেওয়া, সেই স্কোপটা দেওয়া নিজের জীবনে। আর তারপরে আছে ছড়িয়া পড়ুক শান্তি চরাচর। এই শান্তি এই খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি শান্তি চলে যায়, কারোর কোনো ভালো কথা শুনতে ভালো লাগবে না, রসগোল্লা রাজভোগ ভালো লাগবে না, লুচি আলুর দম ভালো লাগবে। আমাকে মেরেছে, আমি ওকে বদলা নেবো, তারপর লুচি খাবো। তো শান্তিটা খুব জরুরি। এই দুনিয়ায় সবাই একে অপরের প্রতি বদলা নেওয়ার জন্য মরছে। এক দেশ অন্য দেশকে মিসাইল ছুটছে, কিসের জন্য? না আমি বড় এটা প্রমাণ করার জন্য। শান্তি বিকৃত হয়েছে। এই শান্তিকে সমাজ জীবনে